ভাবি যে কেমন হচ্ছেন না, এই গরমের মধ্যে আপনি নিজে বাজার করে আনতেছেন। আমাকে ফোন দিতেন, আমরা রিক্সা পাঠাইতাম, নাহলে আমি হিরোর নিতে যাইতাম। ঠিক আছে, দাঁড়ায় আসিস কেন, ব্যাগটা ধর। এই খবরদার, আমার ব্যাগ দেবেন। তোমাদের সাহায্যের কোনো দরকার নেই, কারণ রাখতে সরো। ওই ভাবি আপনার নাম্বার অবশ্যই নাম্বার ছিল হোয়াটসঅ্যাপে। কেন? একদম থাপ্পড় দিয়ে 32 দাগ করে দেব। সেই বাজার থেকে এটা তো সময় নষ্ট করে লাগে। আপা কোনো ভ্যান পাইনি, বাজার নিয়ে হাইটাইতে আইসি তো, তাই একটু সময় লেগে গেছে। কেমন আছো ভাবি? এই একদিনে একই কথা কয়বার জিজ্ঞাসা করবো? আরে যতবার দেখাবো ততবার। অবশ্যই এই ভাবির আর কত খাটাবো তোমরা। সকালবেলা দেখলাম 2 হাত বইরা বাজার কইরা আসতেছে রোদের মধ্যে, এখন আবার নিয়ে যাওয়া লাগতেছে গঞ্জে। সেটা আমার ব্যাপার, এটা তোমার কি? তাই তো বলি, চোরেরা ভাবে চোরদের চুরি তারা ভাবে আর কেউ দেখে না। দিদি তুমি এখানে? হ্যাঁ আপা, আমি কয়েকদিন ধরে ভাবতেছি তোমার ধর্ম তুমি দড়ি। তোমার অবস্থা এমন পিছে, যারা রাত ফোনে কথা বল, যারা দিন ফোনে কথা বল, আবার সুযোগ বুঝে দেখা করতে আসে। তুই যদি লাকি আপার সাথে কোনো দেখা সাক্ষাৎ করিস, যোগাযোগ করিস, তোরে আমি মাইরা ফেলবো। শুনে ভালো লাগছে, মনটা চাইতেছে এখন আমি ফোন হয়ে যাই, আমি তোমার মনটা চাই, আমি রাজি আছি। আপনি গোবারের বউ, ওর পুরুষের লাগে ঝোনাঝুনি করতেছে। আমার তো কপাল আছে রে, একদিক দিয়া ভাবির লাগে লাইন মারতে চাস, আর এক দিক দিয়া আরে তুই তুই কি চাস না, যাবো যা, জ্বালাস না, যা থাক। সব শেষ হয়ে গেছে রে বাবা। তুই আসস বিদেশে, আর তোর বউ এদিকে পার্টি হয়ে বলে রয়েছে। ভাবি কি হলো? তোর আমি 10টা মিনিট সময় দিবো। তোর কাছে মোবাইল আছে, আমার কাছে দে, নইলে তোর আমি মামলা করবো। তুমি কি বলো আর কি চাও ওদের কাছে? দেখেন স্যার, দেখেন দিনে দুপুর আমার একলা পায়ে জাহিদের বন্ধু আমার উপরে অ্যাটাক করছে। মেম্বার সাহেব, আপনি তো লিডার, আপনার আজকের বাইরে ওরা এত বদমাইশ। আমি কিন্তু এই সবের ভিতরে নাই। এখন তবু মেম্বার